ক্লাস 9 আজকের ক্লাসে তোমাদেরকে ওয়েলকাম। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাস কি? ইলেকট্রন বিন্যাস হচ্ছে পরমাণুতে নিউক্লিয়াসকে ঘিরে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো যেভাবে সাজানো আছে তাকেই বলা হচ্ছে ইলেকট্রন বিন্যাস। বিজ্ঞানী বোর আর বিউরি, বোর এবং বুরি 1912 খ্রিস্টাব্দে এই ইলেকট্রনের সাজানো সম্পর্কে গুরুত্বপূর্ণ আবিষ্কার করেছিলেন। তাহলে আমরা যেটুকু পরমাণু মডেলে শিখেছিলাম সেটা এই হচ্ছে নিউক্লিয়াস, ধনাত্মক আধান যুক্ত। নিউক্লিয়াসকে ঘিরে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো আছে। এই কক্ষপথগুলো, এটা হচ্ছে কে, প্রথম কক্ষপথ এল। এইভাবে এর পরের কক্ষপথটা হচ্ছে এম, এর পরের কক্ষপথ এন। এগুলোকে কক্ষপথ বলে। এবার কক্ষপথগুলোকে মুখ্য শক্তি স্তরও বলা হচ্ছে। তাহলে কক্ষপথগুলোকে আমরা কি বলবো? মুখ্য শক্তি স্তর। এবার কক্ষপথগুলোকে কিভাবে চিহ্নিত করব আমরা? ছোট হাতের এন, এন এর মান 1। এই ক্ষেত্রে প্রথম কক্ষপথ বা প্রথম মুখ্য শক্তি স্তর, এই কক্ষপথে এন এর মান 1। এল কক্ষপথে n = 2, এই কক্ষপথে n = 3, এই কক্ষপথে n = 4, এরকম আরো হতে পারে। তাহলে এবার আমরা কি দেখতে পাচ্ছি যে এই যে কক্ষপথে ইলেকট্রনগুলো থাকবে তার একটা নিয়ম আছে। কোন কক্ষপথে যা খুশি এটাতে 5টা, এটাতে 6টা, এটাতে 7টা, এটাতে 8টা, এরকম থাকে না। কোন কক্ষপথে কটা ইলেকট্রন থাকবে তার একটা নিয়ম আছে। সেই সূত্রটা হচ্ছে 2n²। তাহলে এই প্রথম কক্ষপথে n = 1, তাহলে এই কক্ষপথে কি দাঁড়াচ্ছে? 2 × 1² মানে 2। তাহলে এই কক্ষপথে মোট ইলেকট্রন থাকতে পারবে 2টো। এই কক্ষপথে ইলেকট্রন থাকতে পারবে 2টো, এর বেশি কিন্তু থাকতে পারবে না। এই কক্ষপথে n = 2, তাহলে এই ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা কত হবে? 2 × n²। এই আমার ইলেকট্রন সংখ্যার সূত্র 2 × 2²। তাহলে 2 × 4 = 8। তাহলে এই কক্ষপথে ম্যাক্সিমাম ইলেকট্রন থাকতে পারবে 8টা। 8টা ইলেকট্রন বসিয়ে দিচ্ছি। 2 3 4 5 6 7 8। তাহলে এখানে ম্যাক্সিমাম ইলেকট্রন থাকতে পারবে 8টা। এই কক্ষপথে 2n² মানে 2 × 3² = 2 × 9² 2 × 9, 9² না, 3² মানে 9, তাহলে 2 × 9 = 18। 2 × 9 মানে 18। তাহলে m কক্ষপথে ম্যাক্সিমাম ইলেকট্রন থাকতে পারবে 18টা। n কক্ষপথে n কক্ষপথের নাম n। এক্ষেত্রে ছোট হাতের n বা শক্তি স্তর যেটা চতুর্থ, তাহলে n এর মান এখানে 4। তো এই ক্ষেত্রে কটা ইলেকট্রন থাকতে পারবে? 2 × 4² মানে 2 × 16 অর্থাৎ 32। তাহলে n কক্ষপথে ম্যাক্সিমাম ইলেকট্রন থাকতে পারবে 32। তো এটাকে আমরা একটা সামারি করে লিখে রাখি যে কে কক্ষপথ ইলেকট্রন সংখ্যা, এটা হচ্ছে ইলেকট্রন সংখ্যা। কে কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 2টো, ম্যাক্সিমাম ইলেকট্রন সংখ্যা এই ক্ষেত্রে 8টা, এল কক্ষপথে 8টা, এম কক্ষপথে 18টা, এন কক্ষপথে 32টা। এটা আমার 1 নম্বর সূত্র যে কোন কক্ষপথে কটা ইলেকট্রন থাকতে পারবে। নাম্বার 2, যে কোন কক্ষপথে অর্থাৎ শেষ কক্ষপথে 8টার বেশি ইলেকট্রন থাকতে পারবে না। এটা দ্বিতীয় পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট তাহলে কি পেলাম? এটা 1 নম্বর পয়েন্ট, এটা ইলেকট্রন সংখ্যা। 2 নম্বর পয়েন্ট যে শেষ কক্ষপথে 8টির বেশি ইলেকট্রন থাকবে না।
এর একটা ব্যতিক্রম আছে, সেই ব্যতিক্রমটা হচ্ছে প্যালাডিয়াম। তাহলে শেষ কক্ষপথে 8টার বেশি ইলেকট্রন থাকবে না। এই নাম্বার 3 নম্বর পয়েন্ট হচ্ছে এই কক্ষপথে 2টো ইলেকট্রন থাকতে পারে, এই কক্ষপথে 8টা ইলেকট্রন থাকতে পারে, এই কক্ষপথে 32টা ইলেকট্রন থাকতে পারে। তো নিয়মটা এইরকম যে এই কক্ষটা সম্পূর্ণ ভর্তি হওয়ার পরেই এই কক্ষটা সম্পূর্ণ ভর্তি হবে, সম্পূর্ণ ভর্তি হওয়ার পরে এই কক্ষে ইলেকট্রন আসবে। এই কক্ষটা খালি রেখে, অর্থাৎ এখানে 8টা থাকতে পারে, এখানে 6টা হয়ে তারপর এখানে চলে এলো, এরকম হবে না। এই কক্ষপথে 2টো থাকতে পারে, এই কক্ষে একটা ঢুকলো বা একটাও ঢুকলো না, ঢুকে এই কক্ষপথে বসতে চলে এলো, আমার ভালো লেগেছে জায়গাটা, ওখানে গিয়ে বসবে, এরকম হতে পারে না। তাহলে প্রথমে কে কক্ষ ভর্তি হবে, কে কক্ষ ভর্তি হওয়ার পরে যদি ইলেকট্রন থাকে তাহলে তারা এল কক্ষপথে যাবে। এল কক্ষপথ সম্পূর্ণ ভর্তি হবে, অর্থাৎ এল কক্ষপথে 8টা ইলেকট্রন থাকতে পারে, সেই সম্পূর্ণ ভর্তি হওয়ার পরে তারা এম কক্ষপথে যাবে। সেটাকে খালি রেখে তারা কখনোই এম কক্ষপথ থেকে এন কক্ষপথে যাবে না। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে 1 থেকে 20 অবধি পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট মৌলের ইলেকট্রন বিন্যাস আমরা লিখতে শিখব। পরমাণুটার ছবিও আমরা অঙ্কন করব, যাতে আমার সেই ধারণাটা একদম পরিষ্কার হয়ে যায়। আমার সাথে সাথে তোমরা করতে থাকো, খাতা নিয়ে বসে যাও। আমি যেভাবে লিখবো, ছবি আঁকবো, সেটা অবশ্যই খাতায় নোট করে নাও। এই পরমাণুর গঠন এবং ইলেকট্রন বিন্যাস এটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট। এটা কিন্তু ভালোভাবে না বুঝলে 10, 11, 12 সব ক্লাসে সমস্যায় পড়তে হবে আমাদেরকে। তাহলে প্রথম মৌল যেটা, সেটা হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেন নাম চিহ্ন এটা আমরা যদিও আগের ক্লাসে শিখেছি, তবুও খুব ইম্পর্টেন্ট এটাও জানা যে হাইড্রোজেনের চিহ্ন H। পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক, পারমাণবিক সংখ্যা 1। পরমাণু, এটা কি পরমাণু ক্রমাঙ্ক বলে, তো একই সাথে এখানেই লিখে দিচ্ছি, পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 1। তো পরমাণু ক্রমাঙ্ক মানে, পরমাণু ক্রমাঙ্ক মানে কি? পরমাণু ক্রমাঙ্ক মানে আমরা জানি নাম্বার অফ প্রোটনস, অর্থাৎ কতগুলো প্রোটন আছে সেই সংখ্যাটাকে বলা হচ্ছে পারমাণবিক সংখ্যা। তো প্রোটন সংখ্যা সমান সমান ইলেকট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যাও তাহলে 1 হবে। ইলেকট্রন সংখ্যাটা কেন দরকার? কারণ আমি তো ইলেকট্রন বিন্যাস লিখবো, অর্থাৎ ইলেকট্রনটা কিভাবে আছে সেটাই আমার জানার বিষয়। তো আমি এখানে একেবারে সব মৌলের জন্য আমি ছক পড়ে নিচ্ছি, কে এল এম এন, এটা আর মুছবো না বারবার। কে কক্ষ, এল কক্ষ, এম কক্ষ, এন কক্ষ। 20টা মৌল অবধি না হয় যতগুলো হবে ততগুলোই। তাহলে হাইড্রোজেন, হাইড্রোজেনের চিহ্ন 1, এতে পরমাণু প্রোটন সংখ্যা 1, তাহলে ইলেকট্রন সংখ্যা 1 হবে। সেই একটা ইলেকট্রন কোথায় থাকবে? K1। তাহলে হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস কি হলো? K = 1, কে কক্ষে একটা ইলেকট্রন, এটাই হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস। যদি ছবি আঁকি, ছবি কি হবে? ছবি আঁকলে হবে একটা প্রোটন এই নিউক্লিয়াসে রয়েছে, কোনো নিউট্রন নেই, এটা আগেও আমরা বলেছি। এই একটা ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে, তাহলে এটা হলো আমার হাইড্রোজেনের ছবি হয়ে গেল। এতে কোনো নিউট্রন নেই, নিউট্রন বিহীন পরমাণু। এর পরের মৌল হিলিয়াম, পরের মৌল হচ্ছে হিলিয়াম। হিলিয়াম, হিলিয়ামের চিহ্ন He। এতে পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা বা নাম্বার অফ প্রোটনস 2। তাহলে ইলেকট্রন সংখ্যার কলামটাই তো ওখানে চলে গেছে, এইখানটা করে দিচ্ছি। ইলেকট্রন সংখ্যা কত? ইলেকট্রন সংখ্যা 2। তো 2টো ইলেকট্রন কোথায় থাকবে? কে কক্ষে 2টো ইলেকট্রন থাকবে। তাহলে হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস আমরা কিভাবে লিখবো? কে লিখবো, কে লিখে নিচে 2 লিখবো। তারপরে আর ইলেকট্রন নেই, তো কে কক্ষে ম্যাক্সিমাম 2টো থাকতে পারে। এরপর যদি ইলেকট্রন আসে সে কোথায় যাবে? ও ছবিটা এঁকে ফেলি আমরা। ছবিটা হচ্ছে 2টো প্রোটন আছে নিউক্লিয়াসে, তো এই 2টো প্রোটন লিখলাম, 2টো প্রোটন লিখলাম।
এটা কে কক্ষ, কে কক্ষে দুটো ইলেকট্রন থাকলো। এর ক্ষেত্রে দুটো নিউট্রনও আছে যাদের কোনো আধান নেই। তাহলে এই হলো আমার হিলিয়াম পরমাণুর ছবি। এখানে দুটো ইলেকট্রন রয়েছে কে কক্ষে, দুটো প্রোটন তার ধনাত্মক আধান আছে, দুটো নিউট্রন আছে, নিউট্রনের কোনো আধান নেই তাই কোনো চিহ্ন দিইনি, ইলেকট্রনে মাইনাস চিহ্ন দিয়েছি। এই আমার পরমাণুর ছবি হয়ে গেল। এবার হিলিয়ামের পরের মৌল হচ্ছে লিথিয়াম। লিথিয়াম, লিথিয়ামের চিহ্ন Li। লিথিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 3, তাহলে ইলেকট্রন সংখ্যাও 3, আর ইলেকট্রন বিন্যাস কি হয়ে যাবে, কে কক্ষে 2, L কক্ষে 1। ভালো করে খাতায় টুকতে থাকো, ভিডিও পজ করে করে দরকার হলে লিখতে থাকো। তাহলে কে লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস কি হলো, কে কক্ষে 2, L কক্ষে 1। এবার এর ছবিও আমরা এঁকে ফেলবো। তিনটে প্রোটন করে ফেললাম। তিনটে ইলেকট্রন কিভাবে থাকবে, এই আমার কে কক্ষ, একটা ইলেকট্রন, দুটো ইলেকট্রন, পরের ইলেকট্রনটা কোথায় আসবে, এল কক্ষে আসবে। তো এই ক্ষেত্রে একটা ইলেকট্রন, তিনটে যদি নিউট্রন থাকে তাহলে এই তিনটে নিউট্রনের কোনো আধান নেই, সেই জন্য কোনো চিহ্ন দিলাম না। তাহলে এটা হলো লিথিয়াম পরমাণুর ছবি। এর পরের মৌল বেরিলিয়াম। বেরিলিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 4, তাহলে এর পরের মৌল হচ্ছে বেরিলিয়াম। বেরিলিয়ামের Be, প্রোটন সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক 4, তাহলে ইলেকট্রন সংখ্যাও হলো 4। কিভাবে সাজাবো আমরা একে, কে কক্ষে দুটো, এল কক্ষে দুটো। ছবিটা আঁকবো কিভাবে, ছবি একটা প্রোটন, দুটো প্রোটন, তিনটে প্রোটন, চারটে প্রোটন, চারটে যদি নিউট্রন থাকে 1 2 3 চারটে নিউট্রন, এই হয়ে গেল নিউক্লিয়াস। কে কক্ষে দুটো ইলেকট্রন, একটা ইলেকট্রন, দুটো ইলেকট্রন, এল কক্ষে দুটো ইলেকট্রন, একটা ইলেকট্রন, দুটো ইলেকট্রন, এই হয়ে গেল। এর পরের মৌল হচ্ছে বোরন। পরের মৌল বোরন। বোরনের বি, ইলেকট্রন সংখ্যা 5, প্রোটন সংখ্যা 5, ইলেকট্রন বিন্যাস হবে 2 3। এই কক্ষপথ আমরা ততক্ষণ অবধি ভর্তি করতে পারবো 8 অবধি ভর্তি করতে পারবো। যেই 8 হয়ে যাবে তারপরে আমরা চলে যাব অন্য মৌলে। তাহলে বোরন দেখতে কেমন হবে, বোরনের 5টা প্রোটন, একটা দুটো তিনটে চারটে পাঁচটা নিউট্রন করে দিলাম। নিউট্রন বেশিও থাকতে পারে, আইসোটোপের ক্ষেত্রে যেমন হয়। ইলেকট্রন আর প্রোটন সংখ্যা কিন্তু বেশি কম হবে না, এটা ইলেকট্রন সংখ্যা বেশি কম হবে আয়নের ক্ষেত্রে। তো তিনটে ইলেকট্রন এই বসিয়ে দিলাম। এই হলো আমার বোরন পরমাণু। এর পরের পরমাণু কার্বন। কার্বনের 6টা ইলেকট্রন। কার্বন ইলেকট্রন সংখ্যা হচ্ছে 6, প্রোটন সংখ্যা 6। কিরকম হবে ইলেকট্রন বিন্যাস, 2 4 হবে। কার্বনের পরে আছে নাইট্রোজেন। নাইট্রোজেন এন, ইলেকট্রন সংখ্যা 7, প্রোটন সংখ্যা 7। এখানে হবে 2, এখানে হবে 5। এই হয়ে গেল আমার নাইট্রোজেন। আচ্ছা, এর পরের মৌল অক্সিজেন। অক্সিজেনের কটা ইলেকট্রন আছে, অক্সিজেনের চিহ্ন O, 8টা ইলেকট্রন, 8টা প্রোটন, ইলেকট্রন বিন্যাস কি হবে 2 6। এর পরের মৌল আছে নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন। ফ্লুরিনে কি হবে, ফ্লুরিনের F, চিহ্ন F, 9টা ইলেকট্রন, 9টা প্রোটন, 2 7। এই হলো ফ্লুরিন। কে কক্ষে দুটো, এল কক্ষে 7।
এর পরের মৌল নিয়ন। নিয়ন নিয়ন কি হয়ে যাবে? নিয়নের চিহ্ন Ne, এটা 10টা ইলেকট্রন 10টা প্রোটন 2 8। এর পরে অর্থাৎ নিয়নের পরে ইলেকট্রন আমরা অ্যাড করব m কক্ষপথে, তাহলে 2 8 অবধি আমার ভরে গেল নিয়নে, 10 অবধি হয়ে গেল আমার নিয়ন। নিয়নের পরের মৌল সোডিয়াম। সোডিয়ামের চিহ্ন Na, পরমাণু ক্রমাঙ্ক 11, ইলেকট্রন সংখ্যা 11, ইলেকট্রন বিন্যাস কি হবে? 2 8 1। 2 8 1 কে কক্ষে দুটো থাকতে পারে, এই কক্ষে 8টা, এর পরের ইলেকট্রনটা তাহলে কোথায় আসবে? m কক্ষে। তো এই পরমাণুর ছবি আমরা কিভাবে আঁকবো? এখানে 11টাই প্রোটন আঁকবো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টা নিউট্রন এঁকে দিই, 2 3 4 5 6 7 8 9 10 11 12। এই হয়ে গেল নিউক্লিয়াস। নিউক্লিয়াসকে ঘিরে ইলেকট্রন কে কক্ষে কটা ইলেকট্রন থাকবে? দুটো, একটা দুটো, এই কক্ষে থাকবে 8টা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা, আর এই কক্ষপথ এতে কটা ইলেকট্রন থাকবে? একটা। তাহলে এই হয়ে গেল আমার সোডিয়ামের চিহ্ন, এই চিত্র। অর্থাৎ সোডিয়ামকে আমরা এইভাবে আঁকতে পারবো। তাহলে বোঝা গেল ছবি কিভাবে আঁকবো। ইলেকট্রন বিন্যাস থেকে আমরা কোন কক্ষে কটা ইলেকট্রন আছে সেই কটা ইলেকট্রন এই গোল গোল করে বসিয়ে দেবো। এটা যেমন আমরা লিখছি এইভাবে KLM, যদি এইভাবে পরীক্ষায় তো একটা দুটো মৌল আসবে, তখন আমরা কি লিখবো? তাহলে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস এইরকম ভাবে লিখলে দেখতে ভালো লাগবে। KLM 2 8 1। এখন যেহেতু আমি অনেকগুলো মৌল দেখাচ্ছি সেই জন্য আমি লম্বা লম্বা লাইন টেনে নিয়েছি, কিন্তু পরীক্ষায় তো আমার একটা দুটো মৌল আসবে, তখন আমি দেখাবো যে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস এরকম ভাবে আমি দেখাবো। হলো। তাহলে সোডিয়ামের পর পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 12 12। কোন মৌল আছে? ম্যাগনেসিয়াম। তাহলে ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের 12টা কি হবে? 2 8, এই ক্ষেত্রে 2। এই অবধি তো আমরা যে নিয়ম শিখলাম যে খালি রেখে তো আর ভর্তি করতে পারবো না, তাহলে এই দুটো ভর্তি হবে, তারপরে ইলেকট্রন আসবে এখানে। এর পরের মৌল হচ্ছে অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের চিহ্ন Al, কটা ইলেকট্রন? পরপরই যাচ্ছি, 13 13, এখানে তাহলে 2 8 3। এই হয়ে গেল অ্যালুমিনিয়াম। এর পরের মৌল, অ্যালুমিনিয়ামের পরের মৌল হচ্ছে সিলিকন। সিলিকন 14, চিহ্ন Si, চিহ্ন হচ্ছে Si 14 14 2 8, কোথায় আসবে ইলেকট্রন? এখানে 4। এর পরের মৌল ফসফরাস। ফসফরাস, ফসফরাসের চিহ্ন P, কটা ইলেকট্রন? 15 15 2 8 5। এই হলো ফসফরাস। ফসফরাসের পরের মৌল আছে সালফার। সালফার, সালফারের চিহ্ন S। সালফার, সালফারের চিহ্ন S। 16, কটা ইলেকট্রন? 16টা ইলেকট্রন। বিন্যাস 2 8 6। এর পরের মৌল, সালফারের পরের মৌল ক্লোরিন। ক্লোরিনের চিহ্ন Cl। ক্লোরিনের চিহ্ন Cl। Cl অনেকে এটা ইউ মনে করে। Cl, ক্লোরিনের চিহ্ন হচ্ছে Cl। 17 17
2 8 7, 7টা ইলেকট্রন হলো। এর পরের নিষ্ক্রিয় গ্যাস হিলিয়াম, নিয়ন, আর্গন। এই নিষ্ক্রিয় গ্যাসটা হচ্ছে আর্গন। এ আর কটা ইলেকট্রন? 18, 18, 2 8 8। তাহলে 2 8 8 হয়ে গেল। এর পরের ইলেকট্রনটা তাহলে কোথায় যাবে? পরের ইলেকট্রনটা যাবে এন কক্ষে। তো আর্গনের পরের মৌল পটাশিয়াম। পটাশিয়ামের চিহ্ন কিন্তু পি নয়, পটাশিয়াম কে। কটা ইলেকট্রন আছে? 19, 19 ইলেকট্রন বিন্যাস 2 8 8 1। এন কক্ষে একটা ইলেকট্রন এলো। এর পরের মৌল হচ্ছে ক্যালসিয়াম। ক্যালসিয়াম Ca20। প্রোটন সংখ্যা পরমাণু ক্রমাঙ্ক 20 20 কি হবে? 2 8 8 2। কে কক্ষে দুটো, এল কক্ষে দুটো, এম কক্ষে দুটো, এন কক্ষে দুটো। তো আমাদের টার্গেট ছিল 20 অবধি ইলেকট্রন বিন্যাস মনে রাখা। তো আমরা যেটা করব যে 20 অবধি পরমাণু ক্রমাঙ্ক যুক্ত মৌল আমরা মুখস্থ করে নেব। হাইড্রোজেন 1, হিলিয়াম 2, লিথিয়াম 3, বেরিলিয়াম 4, বোরন 5, কার্বন 6, নাইট্রোজেন 7, অক্সিজেন 8, ফ্লুরিন 9, তারপরে নিয়ন, নিয়ন 10, সোডিয়াম 11, ম্যাগনেসিয়াম 12, অ্যালুমিনিয়াম 13, সিলিকন 14, ফসফরাস 15, তারপরে 16 সালফার, তারপর 17 ক্লোরিন, 18 আর্গন, 19 পটাশিয়াম, 20 হচ্ছে ক্যালসিয়াম। ক্লাস 9-এ আমরা এই 20 অবধি পরমাণু ক্রমাঙ্ক যুক্ত মৌল মুখস্থ করে নেব। আর ইলেকট্রন বিন্যাস আমরা কিভাবে লিখবো? কে কক্ষে ম্যাক্সিমাম দুটো, তারপর এল কক্ষে 8 অবধি ভর্তি করব। এল কক্ষ 8 অবধি হয়ে গেলে আমরা এম কক্ষে চলে যাব। এম কক্ষ 8 অবধি হয়ে গেলে আমরা তারপরে চলে যাব এন কক্ষে। তো 20 অবধি করতে গেলে মোটামুটি এন কক্ষ হলেই আমাদের হবে। তো এইভাবে আমরা ইলেকট্রন বিন্যাসটাও ভালোভাবে প্র্যাকটিস করে নেব খাতায়, যাতে ভুল না হয়। লিখে লিখে প্র্যাকটিস করে নেব। আজকের ক্লাস এই পর্যন্তই। মন দিয়ে তোমরা বিভিন্ন রকম প্রশ্ন সলভ করো, যেটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে সবাই ভালো থেকো।